যদি আপনি ফিরে এসে আল্লাহর কাছে তওবা করতে পারেন, তওবা মানে ফিরে আসা, ওই কাজ থেকে বিরত থাকা, ইল্লা মান তাবা ওয়া আমানা, আর স্পষ্ট ঈমানকে ক্লিয়ার করলেন, ওয়া আমালান সালিহা, এবং পুরো জীবনটা সৎ আমলে ব্যয় করলেন। এক নম্বর কাজ কি করতে হবে জান্নাত পেতে গেলে? ভুলে ভরা আমার জীবন, ধরে নেন আমার জীবনটা এখন থেকে ভুলে ভরা, সবকিছু ভুল, এখনই আমি জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, তাহলে জান্নাতে যাবো এরকম একটা আকাঙ্ক্ষা আমার হৃদয়ের মধ্যে আছে। এক নম্বর কাজ কি? আমার ভুলগুলোকে থেকে ফিরে আসা। এক নম্বর কাজ কি? ভুলগুলোকে ছেড়ে দেওয়া, ভুলগুলো না করা, দৃঢ় পরিকল্পনা করে নেওয়া। আর দুই নম্বর আমানা, ঈমান আবার নিয়ে আসা। ঈমান নিয়ে আসা বলতে গেলে না আমি ভুলের দিকে যাবো, আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে, এটা হচ্ছে ঈমান। বুঝতে পারলেন না? তৃতীয় নম্বর কি? আমালান সালিহা, পরবর্তীতে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল করতে বলা হয়েছে সেই আমলে নিজের জীবন অতিবাহিত করা। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভাষাটা দেখেন। পৃথিবীতে কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি একবার সত্যি সত্যি হৃদয় থেকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর আপনি কি করবেন? আপনার ধরে নেন যে আপনার ভাই আপনার সম্পদের কিছু অংশ বেশি নিয়ে নিয়েছে, নিয়ে নিল, আপনি লোকের কাছে বলে বেড়ালেন যে না নিয়েছে, মানে দেখলাম, আপনি বুঝতে পারলেন যে না ভাই নিয়েছে, কোরআন সুন্নাহ বুঝলাম, ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার পরে আপনি বলবেন ভাই তোমাকে ক্ষমা করলাম, তুমি কিছু মনে করে না, এই জায়গাটা তুমি এতটা নিয়েছো, যাও আরো 2 হাত তোমাকে বেশি দিয়ে দেবে। হ্যাঁ আমরা দেবো? ভাই তোমাকে ক্ষমা করে দিলাম, 2 দিন 4 দিন যদি মেল হয়, ভাই এখন তো আমাদের মধ্যে ঝামেলা নাই, আমার জায়গাটা যদি ফিরিয়ে দিতে তাহলে খুব ভালো হতো, বলবো কি বলবো না? কিন্তু আল্লাহ ক্ষমাশীল, একবার ভাবেন। আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করে দিলাম, এটা নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যা পাপ করেছিলে বিগত দিনে সব নেকি দ্বারা পূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত স্পষ্ট কথা। মুহাদ্দিসিনগণ, মুফাক্কিরগণ বলছেন যে তার আমল নামায় এখানে দুইটি মতামত বর্ণনা করা হয়েছে। তার আমল নামায় যে পাপগুলো জমা হয়েছিল ওইগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেবেন, এটা একটা সরাসরি। আর একটা বলছেন না, কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই পাপের যে আমল নামাটা চালু ছিল, খাতাটা চালু ছিল, ওটাকে বন্ধ করে দেবেন, স্টপ, ওটা দেখানো হবে না, প্রচারও করা হবে না, প্রচারও করা হবে, আর নেকিটা চালু থাকবে, মানে কিয়ামতের দিন শুধু নেকিটাই দেখানো হবে। সুবহানাল্লাহ। আমরা পারবো না ফিরে আসতে? পারবো না? আমরা মানুষ। কথাগুলো বুঝতে পারলাম না? আল্লাহ ডেকেছেন, আমার কোনো কৃতিত্ব নয়, আমি কিছুই বলিনি নিজে থেকে, আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জন্য বলছে গফুর, ক্ষমাশীল, নির্দ্বিধায় ক্ষমা করেছেন। বলেননি বান্দা তুমি এগুলো করেছো, তোমাকে এখন ক্ষমা করা হবে না, শাস্তি দেওয়ার পরে ক্ষমা করবে না। যদি দুনিয়াতে ফিরে আসতে পারি, চোখ কান হৃদয়কে একবারে উন্মুক্ত করে দিয়ে কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, কোরআন সুন্নাহ দ্বারা নিজের জীবনকে মানে সাজ্জায়িত করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে বিগত দিনগুলো যদি আমি আগত দিনগুলো যদি পরিচালনা করতে পারি, আগত দিনগুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্বয়ং আমাদের উপরে মানে আদর্শ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ দিয়ে বলেছেন সাইয়্যাতিহিম হাসানাত, আশা করা যায় আমাদের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করবেন। আমি তো কেন বলবো? এই জন্য আমি একদম টোটালি, আমি তো বলি না, আমি দেখেছি অনেক মানুষকে পাপের মধ্যে নিমজ্জিত থাকতে ফিরে এসেছে, তৎক্ষণাৎ ঘাড়ে হাতটা রেখে বলেছে ভাই আমরাও পাপী নই তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করেছেন, কাউকে আগে কাউকে পরে, ভাই চলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দিনের কাজ করি, করেছিও তাই, অনেক জায়গায় করছি এখন আলহামদুলিল্লাহ। আমাদের একটা ভাই এই পাপটাকে নিয়ে অত্যাধিক ভয় করতেন, আমাদের একজন যুবক ভাই অত্যাধিক ভয় করতেন নিজের ব্যক্তিগত পাপ নিয়ে, আর ফোন করতেন, ফোন করে বলছেন ভাই এই পাপের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছি, রক্ষা করতে পারছি না, কি করা যায়, কি পরামর্শ? আমি বললাম বয়স যেহেতু আপনার অল্প, তবুও পাপের মধ্যে যদি আপনার নিমজ্জিত হওয়ার ভয় থাকে, বিয়ে করে নিন। বিয়ে শাদী করলো। আল্লাহ সুবহানাহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, এটা আমি চাই। কবুল, তিনি মারা গেছেন বলতে কোনো দ্বিধা নেই, কবুলের জায়গাটা দেখেন। তারপরে বিয়ের পরে ফোন করে একদিন বলছে ভাইজান বিয়ে করে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলছে আমি পাপ থেকে এখন মুক্ত মনে করছি নিজেকে, তবুও ভয় হয় পাপের সঙ্গে জর্জরিত হয়ে যাবো নাকি। বিয়ের 8 মাস হয়েছে, 8 মাসের দিন পৃথিবী ছেড়ে চলে গেলেন। যুবক তরচাদা
স্ত্রীর গর্ভে 6 মাসের সন্তান দেখে সন্তানের মুখটা দেখার সুযোগ হয়নি। কিসের পরিকল্পনা, কিসের জীবন, কি নিয়ে এত ব্যাধিগ্রস্ত? এটাই হচ্ছে জীবন। তাহলে সেই ঘাড় কাঁধে হাত রেখে বলতে হবে, ভাই আফসোসের কিছু নেই, যেখানে আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করে দেবেন, আমি বলছি তোমার ক্ষমার রাস্তা দরজা খোলা আছে। সেটা দুনিয়াতে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে।